টিভি অনলাইনে আপনাদের স্বাগতম। আমি মাসুদ রানা এই মুহূর্তে যুক্ত হয়েছি দিনাজপুরের খানসামা উপজেলার সুপার মার্কেটে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের খানসামা থানা কিন্তু থানা সম্মেলন হবে। এই থানা সম্মেলনের মাধ্যমে কিন্তু পুরাতন কমিটি বাতিল করে নতুন একটি কমিটি দেওয়া হবে। এই কমিটিতে যারা আসবেন তারা কিন্তু নতুন নেতৃত্ব দিবেন। এছাড়াও 4টি দাবিতে কিন্তু তারা কিন্তু আজকে এই থানা সম্মেলন করতেছেন। তারা হচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত গণহত্যার বিচার করতে হবে, সেই সাথে সংখ্যানুপাতিক যে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, এছাড়াও বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে এবং সর্বশেষ যেটা বলছেন তারা যে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কিন্তু তারা আজকে থানা সম্মেলন করছেন। এই থানা সম্মেলনে ইতিমধ্যেই কিন্তু জেলা উপজেলা সহ অনেকেই কিন্তু উপস্থিত হয়েছেন। তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। এরপরেই কিন্তু প্রধান অতিথি সহ যারা অন্যান্য অতিথিরা আছে ইতিমধ্যে কিন্তু বক্তব্য দিচ্ছেন। প্রধান অতিথি কিছুক্ষণ পরেই বক্তব্য দিবেন। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আসলে এই থানা সম্মেলনের মাধ্যমে ইসলামী দল কি বার্তা দিতে চাচ্ছে আগামী দিনে। তারা প্রয়োজনীয় সংস্কার ছাড়া কিন্তু শেখ হাসিনা খুনি হাসিনা দীর্ঘ 15 বছর এই বাংলার মানুষকে বৈষম্যের শিকার করেছিল, তাদেরকে জুলুমের মধ্যে নিমজ্জিত রেখেছিল। এ দেশটাকে জুলুম নির্যাতন খুনের রাজ্য কায়েম করেছিল, ঠিক কিনা? আমরা দেখেছি তিনটি গণহত্যার শিকার হয়েছে এই বাংলার মানুষ। শাপলা চত্বরের মধ্যে নির্বিচারে আলেম ওলামাদেরকে হত্যা করেছিল। বিডিআ ট্র্যাজেডি পিলখানার মধ্যে 57 জন অফিসারদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। সর্বশেষ জুলাই আগস্টে এদেশকে বৈষম্য মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য, দুঃশাসন মুক্ত করার জন্য রাজপথে দামাল ছেলেরা ছাত্র জনতা নেমে এসেছিল। তাদেরকে ন্যায্য অধিকার না দিয়ে গণহত্যা চালিয়েছিল। প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে, নারী শিশুকে নির্বিচারে গুলি করে এই ফ্যাসিস্ট হাসিনা খুনি সরকার হত্যা করেছিল, ঠিক কিনা? এই ফ্যাসিস্ট এই সময়ে এই সরকারগুলো ফ্যাসিস্ট হয়েছে, জালেম হয়েছে, দুর্নীতিবাজ হয়েছে। এর একমাত্র কারণ হলো তাদের মধ্যে আল্লাহ কর্তৃক নেতৃত্ব দেওয়ার যে গুণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নেতা হওয়ার যে গুণ, সেগুলো তাদের মধ্যে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন সুশাসনের জন্য, দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য, শান্তিময় দেশ গড়ার জন্য, শান্তি সমৃদ্ধশীল দেশ গড়ার জন্য কি কি গুণ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে সমাজ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য, দেশ পরিচালনা করার জন্য নেতা হিসেবে বানিয়েছি। তারা আমার নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, দেশের রাজত্ব করবে, নেতৃত্ব দিবে। ইয়াহদুনা বিআমরিনা। আপনারা বলেন এই 53-54 বছর ধরে যারা আমাদেরকে শাসন করেছে, তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে শাসন করেছিল? যার কারণে তারা ফ্যাসিস্ট তৈরি হয়েছে, তারা স্বৈরাচার হয়েছে, তারা জুলুমবাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, যারা যোগ্য নেতা হবে, সৎ হবে, খোদাভীরু হবে, যাদের মাধ্যমে দুর্নীতি হবে না, সুশাসন আসবে, তারা আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে এবং তারা ভালো কাজ জনগণের মাধ্যমে ছড়াই দিবে, ভালো কাজ, কল্যাণমূলক কাজ তারা করবে। আর কি করবে? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করবে।
রাষ্ট্রীয়ভাবে একজন নাগরিকের মৌলিক 5টি অধিকার রয়েছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ঠিক কিনা? এইগুলোকে বলা হয় রিজিক। আর এই রিজিক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ দ্বারা ইহতিমামের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের অভাব অনটন তাদের দূর করে দেবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, এই জুলাই আগস্টের মধ্যে আমরা যে এক সাগর রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট মুক্ত করেছি এই দেশকে, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আশা আমরা পাই নাই। এই জুলাই আগস্টের পরেও আপনারা শুনলে অবাক হবেন। আপনারা বলেন, আপনারা ঘুষ মুক্ত একটি দেশ চান কিনা? দুর্নীতি মুক্ত দেশ চান কিনা? আপনারা শুনলে অবাক হবেন। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করেছে, একটি আইন পাশ করেছে সরকারি আমলাদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য। সেই অধ্যাদেশে বলা হয়েছে, যারা চাকরির মধ্যে অবহেলা করবে, চাকরিকে এরকমভাবে দুর্নীতি, ঘুষের আশ্রয় নেবে, ঠিকমতো তাদের দায়িত্ব পালন করবে না, তাদের বেতন কমিয়ে দেওয়া হবে অথবা তাদের পদ পদবি কমিয়ে দেওয়া হবে। সর্বশেষ তাদের অপরাধ অনুযায়ী তাদেরকে বরখাস্ত করা হতে পারে। এই ঘোষণার পরে আমরা কি দেখতে পেলাম? এই আগস্ট পরবর্তী এই দেশে আমরা দেখতে পেলাম সংসদ কোথায়, সচিবালয়ে সরকারি আমলারা, কর্মচারী, কর্মকর্তারা এই অধ্যাদেশের বিরুদ্ধে, এই অধ্যাদেশকে বাতিল করার জন্য রাস্তায় আন্দোলনে নেমে আসলো। সম্মানিত উপস্থিতি, আপনারা ভাবতে পারেন, অর্থাৎ তারা সেই ফ্যাসিস্ট যুগের যে সমস্ত জুলুম, আবার তারা অবৈধ ঘুষকে জারি রাখতে চায়, আবার দুর্নীতিতে তারা টিকে থাকতে চায়, আবার তারা দুঃশাসন কায়েম করতে চায়, ঠিক কিনা? আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে এই সমস্ত ফ্যাসিস্ট সরকারের দোসরদেরকে অপসারিত করে সৎ যোগ্য মানুষদেরকে নিয়োগ দেওয়া হোক, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের পীর সাহেব চরমোনাই গোটা দেশ সফর করছেন দেশের মানুষকে এটা বোঝানোর জন্য যে এই সুযোগ তৈরি হয়েছে, আগামী নির্বাচনে কোন ফ্যাসিস্ট দলকে, দালাল, ভারতের দালাল দোসরদেরকে এদেশে আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না। এজন্য পাড়ায়, মহল্লায়, জেলায়, শহরে সর্বত্র ইসলামের দলগত গড়ে তুলতে হবে। সামনে ইসলামী দলগুলোকে এক হয়ে, ন্যাক হয়ে সর্বত্র আওয়াজ তুলতে হবে। বিগত 54 বছরের স্বৈর শাসন আর দেখতে চাই না। তারা নতুনভাবে আবির্ভূত হচ্ছে, তাদেরকে প্রতিহত করার জন্য সর্বদা তৈরি থাকতে হবে। কারা কারা তৈরি আছেন, হাত উঁচু করে দেখান। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের শাইখে চরমোনাই আগামী নির্বাচনে ইসলামী শরিয়ার ভিত্তিতে যেন দেশ পরিচালনা হয় এবং কোরআনকে যেন সংবিধান বানানো যায়, সংসদে যেন ইসলামী দলগুলোর নেতৃত্ব নিশ্চিত হয়, এজন্য এক বিপ্লব তৈরি হয়েছে। আমরা সকলেই এই বিপ্লবের সঙ্গে সংগতি প্রকাশ করে ইসলামী আন্দোলনের মধ্যে যোগ দিয়ে সামনে আমরা একটা ইসলামী রাষ্ট্র দেখতে চাই, ঠিক কিনা?